হ্যালো বন্ধুরা, আমি দীপ্তি তোমাদের সামনে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে গেছিলাম আমার দোকানে কিছু মাল আনতে, তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। কিন্তু ভিডিওটা বানাতে গিয়ে আজকে অনেক অনেক কষ্টের সম্মুখীন হচ্ছি। সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তো প্রথমে আমরা বেরিয়ে গেছিলাম কাটোয়া। কাটোয়া সবাই চেনো, কারণ হচ্ছে যে কাটোয়াটা আমাদের নতুন হাটের কাছাকাছি। নতুন হাটে মেন বাজার হচ্ছে কাটোয়া, সবাই চেনো যারা যারা নতুন হাটের কাছাকাছি থাকো বা কাটোয়া কাছাকাছি থাকো। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হলো আমরা টোটো করে গেছিলাম, কিন্তু টোটো কাটোয়ার স্টেশনের মধ্যে ঢুকতে দিচ্ছিল না। তার জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। তোমার দাদাকে বললাম তুমি টোটোটা নিয়ে একটু বাইরে থাকো, আমরা হেঁটে হেঁটে যাই। আমি আর একটা দাদা দুজন মিলে হাঁটতে শুরু করেছিলাম। যখন হাঁটছিলাম প্রচুর পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছিলো। একটা দোকান খুঁজে পাচ্ছিলাম না, চারিদিকে দোকান খুঁজছিলাম যে কোথায় জল পাবো জল পাবো। ফাইনালি একটা দোকান আমরা শেষ পর্যন্ত পেয়ে যাই। শেষ পর্যন্ত সেই দোকানে গিয়ে জল নিই। জল নিতে গিয়ে দেখি যে আমার কাছে পয়সা নেই। তখন দাদাকে বললাম তুমি একটু পয়সাটা দিয়ে দাও, কারণ আমার কাছে খুচরো পয়সা নেই। এতটা ক্লান্ত হয়ে গেছিলাম আর আমি হাঁটতে পারছিলাম না। তারপর একটা রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সাটা যে কাকাটা নিয়ে যাচ্ছিল সত্যি তাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। কাকা অনেকক্ষণ পর্যন্ত রোদে দাঁড়িয়েছিল, তো কাকার কষ্ট দেখে আর টোটো না নিয়ে কাকার রিক্সাতেই উঠে পড়লাম, কারণ কাকাকেও কিছু রোজগার করতে হবে। তাই কাকার রিক্সাতে চলে গেলাম। কাকাকে বললাম যে যেখানে গিফট পাওয়া যায় সেখানে তুমি গিয়ে আমাকে নামিয়ে দাও। তো কাকা সেই জায়গাতে আমাকে নামিয়ে দিল। তো আমি কিন্তু খুঁজে খুঁজে দোকান পাচ্ছিলাম না। তাকে সবাইকে জিজ্ঞেস করলাম যে গিফটের দোকান কোথায় আছে। এখানে একজন বললো যে উপরের দিকে যেতে হবে। তো আমরা আবার ঘুরে উপরের দিকে যখন যাচ্ছিলাম তখন দেখলাম হ্যাঁ অনেকগুলো স্টেশনারি দোকান পেয়ে গেছি। সেখান থেকে আমরা কিছু কিছু মাল পছন্দ করে নিলাম। পছন্দ করার পর ওই দাদাকে বললাম যে দাদা আমার গিফট মাল প্রয়োজন আছে। তো দাদা বললো যে গিফট যখন পাশে একটা দোকান আছে ওখানে চলে যাও, ওখানে অনেক সুন্দর সুন্দর গিফটের তুমি কাঁচের সেটগুলো পেয়ে যাবে। তো ওখানে গিয়ে সুন্দর সুন্দর কাঁচের সেটগুলো কিন্তু পছন্দ করে নিলাম। আর সত্যি এই দাদাগুলোর ব্যবহার অসাধারণ ব্যবহার। তোমরা যদি কেউ চাও তাহলে এখানে যেতে পারো। এটা হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ডের কাছে একদম। এখানে ও দাদাটা বললো যে তুমি আমাদের একটা ভিডিও বানিয়ে দাও। তো ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন বললো যে আমাদের প্রথম থেকে ভিডিওগুলো একটু বানিয়ে দাও। তো ভিডিও দাদাদের দোকানটার নাম হচ্ছে খুশবু গিফট হাউস। সবাই যদি যেতে চাও ওখানে চলে যেতে পারো। আমরা অনেকগুলো গিফট ওখান থেকে পছন্দ করে নিলাম। তার মধ্যে এই টিভিটাও আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তোমাদের সামনে নিয়ে এলাম। কিন্তু টিভিটা কিনিনি, টিভিটা এমনি আমার পছন্দ হয়েছিল। তার মধ্যে এই টেডিটা আমার খুব ভালো লাগছিলো, ভাবলাম যে টেডিটাকে নিয়ে যাই, কিন্তু টেডিটাকে আর নিয়ে এলাম না, কারণ টেডিটা পরে আবার যখন যাবো তখন হয়তো টেডিটা নিয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় হলো সেই মধ্যে আমার জুতোটাও ছিঁড়ে গেছিলো, তাই খালি পায়ে আমাকে আবার বাড়ি ফিরতে হলো। কিন্তু বাড়ি ফেরা বলতে একদম এত একটা কষ্টের সম্মুখীন হয়েছে সেটা তোমাদেরকে না বললে বোঝাতে পারবো না। অনেকটা দুপুর হয়ে গেছিলো, একদম বেলা গড়িয়ে গেছিলো। প্রচুর পরিমাণে চা তেষ্টা পেয়ে গেছিলো। রাস্তা দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। চাটা সেই লেভেলের টেস্ট হয়েছিল। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো আরও বেশি মজা পেতাম, কিন্তু তোমাদেরকে খাওয়াতে পারলাম না। যাই হোক, আমরা তারপর আবার টোটোটা নিয়ে এগিয়ে যেতে শুরু করলাম। কিন্তু এগিয়ে যেতে গিয়ে আমরা যে কোন দিকে রাস্তা ভুলে গেছিলাম আমরা নিজেরাই বুঝতে পারিনি। এই রাস্তা ভুল নিয়েই কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে কষ্ট পেয়েছি। কারণ আমাদের বাড়ি থেকে কাটোয়া হচ্ছে 22 কিলোমিটার রাস্তা। সেই 22 কিলোমিটার রাস্তায় আমরা 40 কিলোমিটার অতিক্রান্ত করেও আমরা কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি। কেন পৌঁছাতে পারিনি তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে, কারণ আমরা রাস্তা ভুল করে ফেলেছিলাম। তো প্রথম দিকে আমরা যেদিকে যাচ্ছিলাম সে ভাবলাম যে আমরা হয়তো সঠিক রাস্তায় যাচ্ছি, কিন্তু আমরা যে ভুল রাস্তা ধরে ফেলেছিলাম তা আমরাও বুঝতে পারিনি। কি কোন জায়গা থেকে আমাদের রাস্তাটা ভুল হয়েছে সেটাও বুঝতে পারিনি। কিন্তু একদম বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিলো, আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তাই তোমার দাদাকে বললাম যে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। তো তোমার দাদা